হাসি মুখেই দিন কাটিয়েছিলেন কাটালাগা খ্যাত শেফালি জারিওয়ালা। রাতেই অচেতন, এরপর মৃত্যু। উপোস, ওষুধ, পুরনো খাবার সবই এখন রহস্যের জাল। স্বামী, বন্ধু হতবাক, পুলিশ তদন্তে ব্যস্ত। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট, শেফালির নিঃশব্দ বিদায় কি আড়ালে লুকিয়ে আছে আরও কোনো না বলা গল্প? বলিউডের কাটালাগা গার্ল খ্যাত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য ও অসংখ্য প্রশ্ন। শুক্রবার দিনভর পরিবারের সঙ্গে স্বাভাবিক সময় কাটালেও রাত 10:30টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, পূজার কারণে তিনি সারাদিন উপোস ছিলেন। তবে রাতে ফ্রিজ থেকে একদিন আগে রান্না করা কিছু খাবার খাওয়ার পরই শারীরিকভাবে ভেঙে পড়েন শেফালি। পরিবারের দাবি, তাকে দেখে সারাদিন কোনো অসুস্থতা বোঝা যায়নি। শেফালির স্বামী অভিনেতা পরাগ ত্যাগী এক অপেক্ষণ বিবৃতিতে বলেন, সবকিছুই ঠিকঠাক চলছিল, আমরা ব্যস্ত ছিলাম পূজার আয়োজন নিয়ে। ও শরীর খারাপ হওয়ার পেছনে কোনো ধারণাও ছিল না। ও অল্প কিছু খেয়েছিল, তারপরই ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটে। তদন্তে নেমে মুম্বাই পুলিশ শেফালির ঘর থেকে বেশ কিছু ওষুধ উদ্ধার করে। এর মধ্যে রয়েছে অ্যান্টি এজিং পিল, স্কিন গ্লো ট্যাবলেট ও ভিটামিন সাপ্লিমেন্ট। পুলিশ নিশ্চিত করেছে এসব ওষুধের কিছু চিকিৎসকের পরামর্শ ছাড়া কেনা হয়েছিল। শেফালির দীর্ঘদিনের বন্ধু ও ঘনিষ্ঠ সহকর্মী সিমরান চোপড়া বলেন, শেফালি সবসময় নিজের শরীর ও ত্বক নিয়ে সচেতন ছিল, কিন্তু আমরা কখনো ভাবিনি ও এভাবে নিজেকে বিপদের মুখে ঠেলে দেবে। শেফালির এক ঘনিষ্ঠ মেকআপ আর্টিস্ট বলেন, ও হালকা স্ট্রেসে ছিল, কিন্তু সেটা আমরা কেউ সিরিয়াসলি নেইনি। এখন মনে হচ্ছে আমরা যদি একটু আগে বুঝতে পারতাম। পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতেই তদন্ত শুরু হয়। মোট 10 জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে, যার মধ্যে রয়েছেন তার স্বামী, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। পুলিশ তদন্ত করেছে তিনি যেসব ওষুধ সেবন করতেন সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া মেয়াদ উত্তীর্ণ ছিল কিনা, কিংবা একসঙ্গে একাধিক ওষুধ খাওয়ার ফলে কোনো মারাত্মক রিয়াকশন হয়েছিল কিনা। সেই সঙ্গে তদন্তকারীরা ফার্মাসিস্টের বক্তব্য নিয়েছে, যিনি নিয়মিত ওষুধ সরবরাহ করতেন। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন দীর্ঘ সময় উপোস থাকা, একসঙ্গে একাধিক ওষুধ সেবন ও মানসিক চাপের সম্মিলিত প্রভাবে রক্তচাপ মারাত্মকভাবে কমে গিয়ে হৃদরোগের ঝুঁকি তৈরি হয়েছিল। হায়দ্রাবাদের যশোদা সুপার স্পেশালিটি হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজির প্রধান পরামর্শক ধীরেন্দ্র সিংহানিয়া বলেন, স্টেরয়েড, অতিরিক্ত ওষুধ সেবন, ঘুমের অভাব বা হরমোন থেরাপিও মৃত্যুর কারণ হতে পারে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসলে সেই রিপোর্টের উপর ভিত্তি করেই তদন্তের পরবর্তী ধাপ নির্ধারিত করা হবে। এদিকে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহশিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছেন। কেউ লিখেছেন, অবিশ্বাস্য, কেউ বলছেন এ যেন দুঃস্বপ্ন। শেফালির মৃত্যু নিয়ে এখনো বহু প্রশ্নের উত্তর অজানা। এটি নিছক একটি দুর্ঘটনা, নাকি তার পেছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের অবহেলিত স্বাস্থ্য ঝুঁকি ও লাইফস্টাইল সম্পর্কিত ভুল সিদ্ধান্ত? এসব প্রশ্নের উত্তর সময় ও তদন্তই দিতে পারবে। তবে একটি প্রতিভাবান মুখের এমন বিদায় বলিউড ও তার ভক্তদের হৃদয়ে রেখে গেল গভীর শূন্যতা।